আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাকযুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। ইউক্রেনে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে, আর গাজায় আবারও ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইসরায়েল সকাল থেকেই গাজার উপর পুনরায় বোমাবর্ষণ শুরু করেছে। এই হামলা তখনই শুরু হয় যখন হামাস আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর পরপরই ইসরায়েল শুধু যুদ্ধবিরতি ভাঙার ঘোষণা দেয়নি, বরং গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, গাজায় কি এখন যুদ্ধের দাবানল জ্বলে উঠেছে? আরব বিশ্ব কি পুরোপুরি আগুনে ঝলসে যেতে চলেছে? এই উত্তেজনার মধ্যেই ইরানও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা করছে। বিশ্ব আবার সে বিপজ্জনক প্রান্তে পৌঁছে গেছে, যেখানে প্রায় 1.5 বছর আগে দাঁড়িয়েছিল। ট্রাম্প ও জেলেনস্কি সংঘর্ষের পর শুধু ইউক্রেনেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েনি, গাজাতেও যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। যখন ইউক্রেন ও ইউরোপে পারমাণবিক ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছে, তখন আরব বিশ্ব মহাযুদ্ধের ভয় বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ শুরু হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায়ের জন্য ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। ইউরোপ ও ইউক্রেন যদি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত না হয়, তাহলে আমেরিকা ইউক্রেন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেবে বলে ঘোষণা দিয়েছে। এর পরপরই রাশিয়া ইউক্রেনে তাণ্ডব চালাতে শুরু করে। আমেরিকা ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে সে অস্ত্র ইসরায়েলকে পাঠানো শুরু করে দিয়েছে। ইসরায়েল আমেরিকা থেকে নতুন অস্ত্রের চালান পাওয়ার পর গাজায় আবারও গণহত্যা তৈরি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং আমেরিকার সম্মতি পাওয়ার পরপরই যুদ্ধবিরতি ভেঙে ফেলার ঘোষণা দেন। এরপরই গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়। যুদ্ধবিরতি তখনই ভেঙে পড়ে যখন ইসরায়েলি এয়ারফোর্স গাজার উপর নির্বিচার হামলা শুরু করে। মধ্য গাজায় ইসরায়েল একটা ভবন টার্গেট করে এবং বিস্ফোরণে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উত্তর গাজার বেতনুন এলাকায় ইসরায়েল ড্রোন হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করেছে। খান ইউনিস শহরে ইসরায়েলের বোমাবর্ষণে বহু ভবন ধ্বংস হয়েছে এবং 7 জন নিহত হয়েছে। হামাসের বিভিন্ন ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। শুধু গাজা নয়, ইসরায়েল এখন পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে। সেখানে হামাসের ঘাঁটিগুলোকেও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু কেন গাজায় যুদ্ধবিরতি ভেঙে দিলেন? আসলে ইসরায়েল আমেরিকার প্রস্তাব অনুযায়ী রমজান পর্যন্ত যুদ্ধবিরতি বাড়াতে চেয়েছিল, কিন্তু হামাস এই শর্তে রাজি হয়নি। হামাসের বক্তব্য ছিল, ইসরায়েল শুধু যুদ্ধবিরতি বাড়াচ্ছে, কিন্তু দ্বিতীয় ধাপের আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ইসরায়েল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু হয়। হামাসের প্রত্যাখ্যানের পরপরই নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কথা বলেন, আমেরিকার অনুমতি নেন এবং গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানোর ঘোষণা দেন। এরপর গাজায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ইসরায়েল শুধু হামলা চালাচ্ছে না, বরং গাজায় পৌঁছানোর সমস্ত রকম সাহায্যও বন্ধ করে দিয়েছে। ইসরায়েল সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতো। প্রধানমন্ত্রী নেতানিয়াহু 5 ঘন্টার দীর্ঘ বৈঠকের পর গাজায় সহায়তা বন্ধ করার এবং বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি আত্মসমর্পণ না করে তাহলে ফল আরও ভয়াবহ হবে। যখন গাজায় যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকা নতুন করে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করতে শুরু করে। আমেরিকা ইতিমধ্যে 45,000 বাংকার বাস্টার বোমা পাঠিয়েছে ইসরায়েলে এবং 35,000 কোটি টাকার নতুন অস্ত্র সরবরাহ করতে চলেছে। আমেরিকার এই সমর্থন এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব স্পষ্ট করছে যে হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি হামাসকে বাঁচাতে ইরান এগিয়ে আসে, তাহলে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের ওপর আক্রমণ চালাতে পারে। সেক্ষেত্রে বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে উঠবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করা কঠিন, কারণ তারা রাশিয়ার তুলনায় সামরিক শক্তিতে দুর্বল। এই সংঘর্ষের ফলে আমেরিকা ইউক্রেনকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা কমিয়ে দিয়েছে। ট্রাম্পের মনোভাব রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় হওয়ার কারণে ইউক্রেন সংকটে নতুন মোড় এসেছে। আমেরিকা যদি ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবে রাশিয়া আরও আক্রমণাত্মক হতে পারে। ইউক্রেনের অনেক শহর রাশিয়ায় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি না হলে আমেরিকা নিজেকে সরিয়ে নেবে এবং রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। গাজা সংকট ও ইসরায়েলের ভূমিকা। হামাস ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিনের, তবে সম্প্রতি এটা আরও মারাত্মক হয়ে উঠেছে। আমেরিকার প্রস্তাব ছিল যে ইসরায়েল রমজান পর্যন্ত যুদ্ধবিরতি করবে, কিন্তু হামাস এই শর্ত মানতে রাজি হয়নি। হামাসের বক্তব্য ছিল যে ইসরায়েল শুধু যুদ্ধবিরতি বাড়াতে চাইছে, কিন্তু প্রকৃত আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। এই কারণে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে, যা গাজায় ব্যাপক ধ্বংসের কারণ হচ্ছে। ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা চালিয়েছে, যেখানে উত্তর গাজা, মধ্য গাজা এবং খান ইউনিস এলাকায়
ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। হামাসের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা হচ্ছে এবং বেসামরিক নাগরিকরাও প্রচণ্ড ক্ষতির শিকার হচ্ছে। পশ্চিম তীরেও ইসরায়েল হামলা চালাচ্ছে যাতে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসকে নিশ্চিহ্ন করা যায়। আমেরিকা এখন ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র ইসরায়েলকে দিচ্ছে, যা গাজায় যুদ্ধের মাত্রা আরও বাড়িয়েছে। আমেরিকা ইতিমধ্যে ইসরায়েলকে 45,000 বাংকার বাস্টার বোমা সরবরাহ করেছে এবং আরও 35,000 কোটি টাকা অস্ত্র পাঠাচ্ছে। ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ইরানের ভূমিকম্প বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইসরায়েল ও আমেরিকার এই সামরিক পদক্ষেপের ফলে ইরানও সক্রিয় হয়ে উঠেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, যা মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে ইসরায়েল ও আমেরিকার জন্য এটা চরম উদ্বেগের বিষয় হবে। যদি ইরান হামাসকে রক্ষা করতে সরাসরি যুদ্ধের ময়দানে নামে, তাহলে আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালাতে পারে। ইরান যদি ইসরায়েল বা আমেরিকার মিত্রদের ওপর হামলা চালায়, তাহলে এটা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানকে সমর্থন করে, তাহলে এটা আরও বড় আকারের সংঘর্ষে পরিণত হতে পারে। বিশ্বব্যাপী ফলাফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের নতুন পর্যায়। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি। ইরানের সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা। আমেরিকা, রাশিয়া ও চীনের ভূ রাজনৈতিক কৌশল পরিবর্তন। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা। আমেরিকার কৌশল ও আন্তর্জাতিক প্রভাব। আমেরিকা দীর্ঘদিন ধরে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এটাকে দীর্ঘস্থায়ী সমাধান মনে করছে না। রাশিয়া যদি ইউক্রেনকে সম্পূর্ণ দখল করতে না পারে, তবে আমেরিকা মনে করছে যে যুদ্ধটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র এখন ইসরায়েলে সরবরাহ করা হচ্ছে, যা স্পষ্ট করছে যে আমেরিকার কৌশল পরিবর্তিত হয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও গাজা সংকট একই সঙ্গে তীব্র হয়ে উঠেছে, যেখানে আমেরিকা ও ইসরায়েল একদিকে আর রাশিয়া ও ইরান অন্যদিকে অবস্থান করছে। এই উত্তেজনার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যদি বড় শক্তিগুলো এই সংঘাত বন্ধে উদ্যোগ না নেয়, তবে বিশ্ব আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।